আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দায় অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সাপ্তাহিকে কোরআনের বাগানে দর্শে কোরআনের ইজলাসে আসার বসার সুযোগ পেয়েছি, আসতে পেরেছি, বসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বলা হয়েছিল দ্বীনি মজলিসে যত দূরে বসা যায় তত নূর বেশি। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি, কষ্ট করে না। হ্যাঁ, তবে একজনের সামনে একজন বসা পরিমাণ ফাঁকা রেখেও না। হ্যাঁ, এটা খেয়াল করব, ফাঁকা ফাঁকা না। মজলিসে শয়তান এসে বিভিন্ন ওজর দেখায়, বিভিন্ন ওজর। কি ওজর দেখায় জানেন? ওই এসি চলে নিস্তালা, ঠান্ডা বেশি লাগে। আবার যদি বন্ধ করে দেয়, কয় ও সুবহানাল্লাহ, এতটি মানুষ গরমে জান বাইর হয়ে গেছে। রমজানের তারাবির মতো 1 ঘন্টায় চিন্তা করবেন, যদি ঠান্ডা বেশি লাগে ঠান্ডায় মরে যান। পারবেন ইনশাআল্লাহ? আস্তে আস্তে কয়। জাহান্নামের শাস্তি 2 ধরনের হবে। গরম দিয়েও একটা শাস্তি হবে, শীতে ঠান্ডা দিয়েও একটা শাস্তি হবে। আপনার পৃথিবীতে যত ঠান্ডাই হোক, এই ঠান্ডার শাস্তিটা জাহান্নামের সামনে কিছুই না। আপনি চিন্তা করেন, যাদের শীত বেশি লাগে, ঠিক আছে আমি শীতে জয়মা বৈশা রইলাম, আল্লাহ যেন এই কষ্টটার উসিলায় জাহান্নামের ঠান্ডা কমায় দেয়। যাদের গরম লাগে তারা চিন্তা করেন, আমি গরমে জমে রইলাম, বসে রইলাম। এমন যদি হয় তাহলে একটা ব্যালেন্স থাকে, কারণ এতজনের মনোরঞ্জন করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? 200 মানুষ বসলে 200 মানুষের মধ্যে এক একজনের ঠান্ডা লাগবে, এক একজনের গরম লাগবে। এই জন্য মসজিদের গতিতে চললে, আবহাওয়া বুঝা কখনো তো এ বলে ঠিক আছে বারান্দায় বসলাম 3 জন, দোতলায় বসলাম 10 জন, 3 তলায় বসলাম 5 জন। এটা মজলিসের সৌন্দর্য না। আগে মজলিসের এমন কখনো ছিল না। ইদানিং এরকম নজরে পড়ে শুনি, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আজকের থেকে ঠান্ডার কোনো ওজর নাই। পারবো ইনশাআল্লাহ? সব তো জোয়ানরা তো আর ঠান্ডা লাগে না, ঠান্ডা তো লাগে বুড়াদের, মুরব্বীরা। কষ্ট ওজর থাকতে পারে 1-2 জনের। এই জন্য আমি ওই যে ভিতরের 2 পাশের এসি বন্ধ করে বলছি ফ্যান দিয়ে দিতে। ফ্যান আর একটা এসি চললো, মাঝে মোটামুটি ঠান্ডাও থাকবে। আবার এসি বন্ধ করে যদি ফ্যানও বন্ধ থাকে তখন তো আবার গরম লাগবে। এসি বন্ধ করে ফ্যান দিয়ে দিতে, হ্যাঁ, ফাঁকে ফাঁকে ফ্যানগুলো দিয়ে দিলে একটা স্বাভাবিক ব্যালেন্স থাকবে। এটা আপনাদের জন্য চেষ্টা করা। আপনারা এদিক সেদিক খোঁজা দরকার নেই। আপনারা গরম হোক, ঠান্ডা হোক, আগুন হোক, পানি হোক, আমরা আসছি কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আগ্রহের সাথে 1 ঘন্টা পারবো ইনশাআল্লাহ? ছড়ায় ছিটায় না। বিশেষ করে জোয়ান যারা, এরা 2 পাশের দেওয়ালে হেলান দিয়ে বসা না চাই, যাদের ওজর নাই। আমি গত সপ্তাহ সামনের দিকে ফিরে বলছি, আজকেও সামনের দিকে ফিরে বলতেছি। সামনের সপ্তাহে আপনার চেহারার দিকে ফিরে বলবো, এবং কোন ওজরে আপনি হেলান দিছেন এটা আমি জিজ্ঞেস করব। যদি চেহারা দেখে বুঝি যে তার ওজন নাই, বুঝেন নাই? চেহারা দেখে তো কিছুটা বোঝা যায় ওজর আছে না নাই। হ্যাঁ, 18-20 বছরের একটা বাচ্চা, তোমার কি ওজর? জোয়ান মানুষ, ফুটবল খেলতে পারো, সব কিছু করতে পারো। 20 বছরের বাচ্চা তোমার গিয়ে হেলান দিয়ে কোনাত বসা লাগে। অলস অলস, এটা কি অলস? এমন না, মুরব্বী মানুষ কিংবা মোটামুটি বয়সের, অথবা পায়ে ব্যথা, কোমরে ব্যথা আছে, ওজর থাকলে আপনি চেয়ারে বসেন, পারলে আমার কান্দে এসে বসেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি বসছেন যে এটাই তো বেশি। আপনি ওজর নিয়ে যে আসছেন, আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলার শান অনুযায়ী জাযা দান করুক, বলেন আমিন। তাফসীরে এমন মুরব্বিও মাঝে মাঝে বসে,
কষ্ট হয় ওনাদের। এরপরেও কোরআনের মহাব্বতে বসে, ওনাদেরকে বলা হচ্ছে না নিচে বসার জন্য, না, ভুল বুঝেন না যে কষ্ট করে গেলাম, হুজুর যখন এত কড়া করে কইলো যা যাইতামই না, না। যাদের উজর নাই, উজর নাই, উজর ছাড়া আমার দূরে থাকা দরকার কি? উজর ছাড়া আমার হেলান দেওয়া দরকার কি? আমার যদি উজর থাকে ঠিক আছে, নামাজের বেলায় উজর যেখানে, মনে রাখবেন নামাজের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন শাফিঈ মাযহাব যারা অনুসরণ করে, শাফিঈ হাম্বলি মাযহাব, ওই যে এটির নাম কি না, আহলে হাদিস, আহলে বুঝলে গেছি, মাঝে মাঝে ভুলে যাই। আজকে জুমার নামাজে আবার নিস্তালায় কয়েকটা আমিন জুড়ে পাইলাম, চাইছিলাম নামাজটা সাইরা ধরতাম, পরে চিন্তা করছি নতুন মানুষ বোধ, অনেক দিন পরে, অনেক দিন ধরে এই সমস্ত বয়ান টয়ান করি না, তো জুমায়, আগামী জুমায় মনে করাইয়া দিও আমার নিস্তলে। পরে আবার দ্বিতীয় রাকাতে আওয়াজ আবার কম পাইছি, দ্বিতীয় রাকাতে আবার কমে গেছে। ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন জুড়ে বলে, কোথায় পাইছো আমিন জুড়ে বলা? আস্তে আস্তে বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আপনি আমিন জুড়ে বললেন, হুজুরি কাইপে উঠল, হ্যাঁ, ডরে। তো আপনি নিজের নামাজের মনোযোগও শেষ, হুজুর যে দেন খেলের সাথে পড়তেছিল এটাও শেষ। নামাজ তো খুশু খুজুর জন্য, আল্লাহর সাথে। এই জন্য আমিন আস্তে বলাটা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বলেন আমিন আস্তে বলা উত্তম, তার একটা দলিল হইল আস্তে বললে আল্লাহর সাথে তাআল্লুক, সম্পর্ক ঠিক থাকে বেশি। রফে ইয়াদাইন, আমরা যে বলি রফে ইয়াদাইন না করা উত্তম, বারবার লাফানো, রুকুত যাওয়ার আগে দিয়ে, সেজদায় যাওয়ার আগে দিয়ে, এই যে বারবার এমন করে, তো বারবার এমন করলে একাগ্রতা বেশি হয় না একবার উঠাইয়া বাইদে রাখলে একাগ্রতা বেশি হয়? একবারে একাগ্রতা বাড়ে। নামাজের নড়াচড়া যত কম তত খুশু খুজু বেশি হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় দলিল এটাই, আরো দলিল তো আছে, এটাই যে আহনাফ ফিকহে হানাফিওয়ালারা যেভাবে নামাজ পড়ে এই নামাজে খুশু খুজু বাড়ে। মনে থাকবে ইনশাআল্লাহ? আপনি তো আমিন হঠাৎ করে জোরে মানলেন না, আমিন জোরে বলা জাহার। আমিন দুই প্রকার। আমিন কয় প্রকার? দুই প্রকার। ভারতে এক মসজিদের মধ্যে মারামারি হয়েছে আমিন নিয়ে। মারামারি হওয়ার পরে একেবারে কড়া মারামারি, কেউ থামাইতে পারে না, তো পুলিশ আসছে, পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেছে। নেওয়ার পরে মোটামুটি উভয় পক্ষের শুনানি টুনানি সব কিছু শুনে টুনার পরে দিয়ে বিচারক একটা রায় দিছেন। বিচারক যিনি উভয় পক্ষের শোনানোর পরে উনি বলতেছেন যে আমি উভয় পক্ষের শুনানির পরে আমার যে জিনিসটা বুঝে আসছে সেটা হলো আমিন তিন প্রকার। কয় প্রকার? বাদী বিবাদী আমিন প্রমাণ করলো আদালতে কয় প্রকার? দুই প্রকার। একজন জোরে আর একজন আস্তে। এই দুই পক্ষের শোনানোর পরে যিনি বিচারক উনি বলতেছেন আপনাদের সব শুনানি সব শেষ হওয়ার পরে আমার বুঝে আসছে আমিন তিন প্রকার। আমিন কয় প্রকার? এক প্রকার আমিন হলো আমিন বিসির, আস্তে আমিন বলা। এটার পক্ষেও পর্যাপ্ত দলিল আছে, কোনো সমস্যা নাই, আস্তে বলবে। আরেক প্রকার আমিন হলো আমিন বিল জাহার, জোরে আমিন বলা। এটার পক্ষেও পর্যাপ্ত দলিল আছে, কেউ বলে ওইভাবে, সমস্যা নাই। কিন্তু মাঝখানে আরেকটা আমিন আছে, এটা হলো আমিন বিশ্বাস, অনিষ্টতা সৃষ্টি করার জন্য, সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য আমিন বলা। এটার কোনো দলিল নাই। যেহেতু এটার কোনো দলিল নাই, আপনি যে আমিনটা বলছেন এটা আমিন বিসিরেও পড়ে না, আমিন বিল জাহরের মধ্যেও পড়ে না। এটা হলো আমিন বিশ্বাস, এটার দ্বারা অশৃঙ্খলতা সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়। সুতরাং তুমি কয়েদখানায় থাকো। বুঝছেন? আমিন তিন প্রকার। বিচারকের কথাটাই ঠিক। আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে যারা আমিন জুড়ে বলে এরা আমিন বিল জাহরের উপর আমল করে না, এটা হলো অনিষ্ট সৃষ্টি করার আমিন। আমিন দেখি
তুমি জুড়ে বলতে মন চায়, দেখবেন মক্কা শরীফের ইমাম সাহেবরাও তো আমিন মাঝে মাঝে জুড়ে বলে। কিছু ইমাম হাম্বলি মাযহাবকে তারা ফলো করে, ওরা আহলে হাদিস না, স্বাভাবিকভাবে ওয়ালাদ-দাল্লিন আমিন হালকা। যারা উমরায় গেছেন শুনেন, আপনার মতো আমিন আজান দেওয়া শুরু করছে, পাশের তিনজনে লাফ মারে, হ্যাঁ কি হইল? এটা হলো আমাদের বাংলা, এটা হলো আমিন বিশ্বাস, এটা ফিতনা সৃষ্টি করার আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা আস্তে আস্তে আমিন বলবো, পারবো ইনশাআল্লাহ? আমিন আস্তে বলবো। তো শাফিঈ মাযহাব এবং হাম্বলি মাযহাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমিন জোরে বলার দলিল দেয়, কথা প্রসঙ্গে যখন আসছে বলেই ফেলি, আমিন জোরে বলার যে দলিল দেয়, এক্ষেত্রে সবচেয়ে সহিহ যে দলিলটা, এই দলিলটা ইমামে তিরমিজি আনছেন, ওয়াইল ইবনে হুজর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াইল, এক গোত্রের প্রভাবশালী ব্যক্তি ছিলেন। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মদিনায়। 20 দিন রাসূলের সংস্রবে ছিলেন। কয়দিন? 20 দিন। আচ্ছা আপনারা বলেন তো, 20 দিনে নামাজ হয়তো 3 ওয়াক্ত? হ্যাঁ হ্যাঁ, একদিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 20 দিনে 100 ওয়াক্ত নামাজ। ভালো করে বুঝেন। মদিনায় রাসূলের পিছনে ছিলেন, 20 দিন আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ছেন। উনি বলেন এই 20 দিনের নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর 3 দিন 3 ওয়াক্ত নামাজের মধ্যে আমিন জোরে বলেছেন, বাকি 17 দিন সব ওয়াক্ত নামাজের মধ্যে আমিন আসতে বলছেন। সুবহানাল্লাহ। 3 দিনেরটা দলিল দিবেন না 17 দিনেরটা দলিল নেবেন? এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি আমিন জোরে বলাই সুন্নাত হইতো, তাহলে রাসূলের অধিকাংশ নামাজে রাসূল সুন্নাত আমিন জোরে বলতেন। 3 দিন জোরে বলছেন, 3 দিনও না, মানে 3 ওয়াক্ত নামাজে জোরে বলছেন। 3 ওয়াক্ত নামাজ, বাকি 97 ওয়াক্ত নামাজের মধ্যে আমিন আসতে, 3 ওয়াক্ত নামাজের মধ্যে আমিন জোরে বললেন। কেন? ওয়ালাদ-দাল্লিনের পরে যে রাসূল আমিন বলেন, এটা বুঝাবার জন্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ ওয়াইল ইবনে হুজরকে রাসূল নামাজ শিখাইছিলেন, রাসূলের পিছনে আবু বকর উমররে সরায়া একদম নবীর পিছনে জায়গা করে দিছিলেন, একদম পিছনে। উনি এক গোত্রের সর্দার টাইপের লোক, তাকে ফলো করবে মানুষ। তো মাসআলা শিখার জন্য যখন এখানে, এখন ওয়ালাদ-দাল্লিনের পরে যদি নবী আমিন নাই বলেন, তো উনি শিখবে কিভাবে এখানে যে আমিন বলতে হয়? প্র্যাকটিক্যাল আমিন শিখাবার জন্যে আল্লাহর রাসূল 3 ওয়াক্ত নামাজের মধ্যে জোরে বলছেন, বাকি সব নামাজের মধ্যে 97 ওয়াক্ত নামাজের মধ্যে আমিন আসতে বলে বুঝাইছেন। আমিন জোরে উত্তম নয়, আমিন আসতে বলা উত্তম। আপনি তো মক্কা গিয়ে উতাল উঠতে যায় আমিন কওনের, নিজের মাযহাব টাযহাব সব ফালায়া হারামে 2 ওয়াক্ত নামাজ পড়ে, ওরে বাবা রে বাবা, ভাব কি তার! হুজুররা কি বুঝে, বাঙালি হুজুর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট পাইতেছেন? এখন তো নামাজের আমিন না, এখন জোরে কোন আমিন। নামাজে আসতে, দোয়ার মধ্যে অনেকে আছে, দোয়ার মধ্যে আতরে বইতে, হুজুর বলতেছে কোনো আমিনও নাই, কিচ্ছু নাই। এটা আরেক বেকুফি। আবার দোয়াও যে হয়, আমিন বলবো কি যে কইতেছে কিছুই বুঝে না। আবার কিছু মুসল্লি আছে মানে আমিন কইতেছে, মানে ইমাম সাহেব দম ছাড়লেই সে আমিন। কারণ সে খালি পজিশন লয়ে থাকে, ইমাম সাহেব কখন থামে, আরবিতে যখন বলতে থাকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, এজন্য ইমাম সাহেবরা সাধারণত মানে একদমে দোয়াটি কমন লাগে। কারণ মধ্যে দিয়ে ছাড়লে অর্থ না মিললে হে তো আমিন কইবই, বুঝে সুঝে না তো। বাঙালি মুসলমানের বাচ্চা সব বুঝে, কিন্তু ইসলাম বুঝে না। আরো আসতে বলেন ঠিক। এটা আমরা ব্যর্থ,
বুঝবে কিভাবে? এ মুসলমানকে ইসলাম থেকে দূরে রাখার জন্য জন্মের আগ থেকে চক্রান্ত শুরু। জন্মের আগ থেকে চক্রান্ত শুরু, যেন ইসলামের উপর না উঠে। হসপিটালে যাইবেন, সিজার, বাচ্চা নাই, গেছে গা সব। আরে বাবা রে বাবা রে বাবা, এমন এমন কথা, এমন এমন ইয়া। আর এখন সমানে বাচ্চা হইলেই খালি লয়ে যায় কের ভিতরে। এটা কি কয়, এনসিও নাকি এনআইস, কি 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 একটু তা দেয়া লাগে। আরে এক বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলাম, কি আজান হয়েছে? হুজুর বলতেছে আগে আগে গরম তা দিতে হবে। ওখানে নিয়ে লাইটের মাধ্যমে আগে দিতে হইব, পরে আজান। চিন্তা করেন, আজান দিতে কতক্ষণ লাগে? এত ইমার্জেন্সি একেবারে নিতে নিতে তো এই বাচ্চা বাঁচারই কথা না। আধা মিনিটে আজান দিয়ে দেওয়া যায়। পুরুষও আজান দিতে পারে এবং হুজুর লাগে না। বাচ্চার কানের মধ্যে আজান যে কোনো মহিলাও দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যে কাছে আছে সে আজান দিয়ে দিবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। একজনে ওই দিন মাসআলা জিজ্ঞেস করলো, হুজুর আমার তো মেয়ে হইছে, মেয়ে হইলে শুনছি ইকামত লাগে না, এটার বাস্তবতা কতটুকু? আমি জবাব পাঠাইলাম, না, মেয়ে হইলে লাগে। এই যে যদি সে না যায় না, ইকামত না দিত। কারণ চিন্তা কি, যুক্তি কি? ইকামত তো হয় জামাতের জন্য, ইকামত হয় জামাতের জন্য, মহিলাদের জামাত নাই, সুতরাং মহিলাদের ইকামত নাই। এটা তার ধারণা। সে না জিজ্ঞেস করছে, এই জন্যে বাস আমি বলে দিতে পারছি। অনেকে তো জিগায়ও না, নিজেই হুজুর। এরপরে জিগাইব এআই রে, নাকি এআই না বাইরে হইছে কি একটা, এআই রে জিজ্ঞেস করে মাসলা। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। জন্মের আগ থেকে চক্রান্ত শুরু ইসলাম থেকে দূরে রাখার জন্য। শিক্ষাঙ্গনে চক্রান্ত ইসলাম থেকে দূরে রাখার জন্য। 10-12 বছর বয়স বাচ্চা মসজিদমুখী হতে চায়, হুজুরের কাছে আসতে চায়, চক্রান্ত। হুজুর না জানি জঙ্গি বানায় নেয়। কথা বলেন না কেন? এক ছেলে এক জায়গায় বাড়ি, অসুস্থ শারীরিকভাবে, আসে তাফসিরে আসে, মাঝে মাঝে অনেক মানে তার যে হালত, আমি যদি পিছন থেকে সাপোর্ট না দিই, পিছন থেকে আমি যদি সাপোর্ট না দিই তাকে, ছায়ার মতো আল্লাহর উপর ভরসা করে, মানে একটা যোগাযোগ মেনটেন যদি সে না করে, এর পায়ের মধ্যে শিকল লাগবে। এমন হালত তার মানসিক, চলন বলন সবকিছুতে একেবারে অসুস্থ, মারাত্মক। আবার পরামর্শ দিয়ে এইভাবে এইভাবে চলো, এটা করো সেটা করো, ওরে স্বাভাবিক এই না, মোটামুটি স্বাভাবিক। গত সপ্তাহ তার আব্বা ফোন করছে আমাকে, ফোন করে বলতেছে, হুজুর এতদিন তো সে আপনার ওইদিকে যায় নাই, সুস্থ ছিল, এখন কি আবার যাওয়া শুরু করছে নাকি, এত অসুস্থ? ধারণা কি দেখেন। পরে আমি বললাম, এতদিন তো সে প্রতি সপ্তাহে আসছে, আসতেছে না 2 সপ্তাহ যাবত। আপনার এনে যায় এটা তো জানি না। আমি বলছি, এই যে আপনি জানেন না এতদিন সুস্থ ছিল, কন্টিনিউ আসছে, জুমাও এখানে পড়ছে, তাফসিরও এখানে বসছে, ছেলে সুস্থ। যে 2 সপ্তাহ অসুস্থ, বাপে ধারণা করছে এখানে আসতেছে, ওই 2 সপ্তাহে কিন্তু নাই। তো আওয়ামের ধারণা কি, হুজুরের কাছে গেলে না জানি নামাজ রোজার চাপ পড়ে, ওয়াজ বেশি শুনলে, বেশি ধার্মিক হয়ে গেলে, এটা মেন্টালিটি দিয়ে চাপ পড়ে মানসিক প্রেসারে নষ্ট হয়। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কি ধারণা, কিভাবে শুধু উলামাদের থেকে দূরে রাখা যায়, এক চক্রান্ত। যে কারণে দেখেন না, আওয়ামী লীগের সময়ে গানের শিক্ষক যেমন নিয়োগ দেওয়া হয়েছে, তার চেয়ে সরকারের আমলে নাকি আরো বাড়তি দিতেছে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ পায় না, গান নাচ শিখানোর উস্তাদ নিয়োগ দিতে পারে, খেলা শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দিতে পারে মুসলমানের সমাজে। কথা বলেন ঠিক না বেঠিক?
ভালো করে বুঝেন, এই সমাজে ঈমান বাঁচানো অনেক কঠিন। এই সমাজে আপনার উসওয়ার নমুনা আপনাকে বলবে ঈমান আনবো কার মতো? আপনি তো মুমিন মুসলমান নিজেকে দাবি করবেন, কেউ জামাতি ইসলামের আমির সাহেবের মতো ঈমান আনবেন, কেউ শেখ হাসিনার মতো ঈমান আনবেন, কেউ খালেদা জিয়ার মতো মুসলমান, কেউ তারেক জিয়ার মতো মুসলমান, সালামটাও সহি নাই। এটাই তো আমাদের দেশের অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? যার দলের যে উসওয়া নমুনা, যার দলের প্রধান, যে আমি মনে করি আমার দলের লোকটাই সবচেয়ে খাঁটি মুসলমান, অথচ আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে ঈমানের ক্ষেত্রে মডেল তোমার বাবাও না, তোমার নেতাও না, তোমার দাদাও না, তোমার শিক্ষকও না, ঈমানের ক্ষেত্রে মাপকাঠি হলো সাহাবা। আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। আমিনু ঈমান আনো। কেমন ঈমান আনবে? কেমন ঈমান? কামা আমানান নাস। মানুষেরা যেমন ঈমান আনে, মানুষেরা যেমন ঈমান এনেছে তোমরা তেমন ঈমান আনো। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ আমিনু কামা আমানান নাস। এই নাস কারা? কাদের ঈমানটা এত সুন্দর, এত দামি যে তাদের ঈমানটাকে আমাদের জন্য নমুনা বানায় দিলেন। সুবহানাল্লাহ। বাবা অনেক সময় সন্তানকে বলে তোমার অমুক সাথীর মতো পড়াশোনা করো, বলে না? বলে না? বাবার যদি 4 জন ছেলে থাকে, এক ভাই বড় ভাই ভালো করে লেখাপড়া করছে, ছোট জন পড়ে না, তো তোর বড় ভাইয়ের মতো আলেম হ, তোর বড় ভাইয়ের মতো ডাক্তার হ, তোর বড় ভাইয়ের মতো পড়ালেখা কর, বলে না? অনেক সময় বলে না? বড় ভাইটাকে যে মেয়ার বানাইলো আল্লাহ তাআলা এরকম বলতেছেন আমিনু কামা আমানান নাস। মানুষ লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো। এই লোকগুলোকে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এই নাসের ব্যাখ্যা এই লোকগুলো হলো সাহাবীদের জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীদের ঈমানের মতো তোমার ঈমান আনো, সাহাবীদের শৈশবটার মতো তোমার শৈশব বানাও, সাহাবীর কৈশোরের মতো তোমার কৈশোর বানাও, সাহাবীর জওয়ানির মতো তোমার যৌবন বানাও। সুবহানাল্লাহ। সাহাবীর বার্ধক্যের মতো তোমার বার্ধক্য বানাও, সাহাবীর নামাজের মতো তোমার নামাজ বানাও, সাহাবীর রোজার মতো তোমার রোজা বানাও, সাহাবীর যাকাতের মতো তুমি যাকাত আদায় করো, সাহাবীর পারিবারিক নীতির মতো তুমি পারিবারিক নীতিতে উঠো, সাহাবী যেমন বান্দা তুমিও তেমন হয়ে যাও। আমিনু কামা আমানান নাস। কারণ আমার কাছে মেয়ার সাহাবীদের ঈমান। সাহাবীদের ঈমান কেমন ছিল? কয় সাহাবীদের ঈমানের মধ্যে বাবার ভালোবাসা ছিল না, মায়ের ভালোবাসা ছিল না। হ্যাঁ ছিল, বাবার ভালোবাসা আল্লাহ রাসূলের পরে, মায়ের ভালোবাসা আল্লাহ রাসূলের পরে, স্বামীর ভালোবাসা আল্লাহ রাসূলের পরে, স্ত্রী সন্তানের ভালোবাসা আল্লাহ রাসূলের পরে, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা আল্লাহ রাসূলের পরে, সব কিছু একদিকে, আল্লাহ আল্লাহর রাসূল একদিকে। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের ভালোবাসার খুলাসা, সাহাবীদের ঈমানের খুলাসা এটা। এজন্যই তো ইতিহাসের পাতায় এখনো লেখা, হাদিসের কিতাবগুলো সাক্ষী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুফাইল বিন আমর দাউসির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাউস গোত্রের তুফাইল বিন আমর আদ-দাউসি সরদার ছিলেন। উনি যখন মুসলমান হইলেন, নেতায় যদি ঠিক হয় অনেক কর্মী ঠিক হয়ে যায়। ঠিক না বেঠি? নেতা যদি তাহাজ্জুদ পড়ে, নেতা যদি তাহাজ্জুদ গুজার হয়, নেতা চোর হলে কর্মী চোর হয়, নেতা ভালো হলে কর্মী ভালো হয়। মনে রাখবেন, নেতা যদি পার্সেন্ট হয়, কর্মী কি? আস্তে আস্তে কয়, জোরে কোন। আপনারা কারো লগে লাগায়েন না, আমি আন্দাজি কইলাম।
এটাই স্বাভাবিক। নেতা যেমন কর্মী তেমন, এটাই বাস্তবতা। তুফাইল বিন আমর দাউসি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়লেন। পয়গম্বরকে এখনো দেখলেন না, শরফে কবুলিয়ত সাহাবিয়ত এখনো অর্জন করলেন না, সাহাবীর গুণে এখনো গুণী হন নাই। কালিমা পড়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে আবু হুরায়রা গেলেন। যাওয়ার পরে পয়গম্বরকে এক নজর দেখে এমন আশিক হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমার কাছে এবার খাবারও ভালো লাগে না, আমার কাছে কোনো ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। সব মানুষগুলো কেউ ব্যবসা করে, কেউ বাগানে চাকরি করে, এক একজন এক এক ভাবে রুজি উপার্জন করে, আর আমি আবু হুরায়রা খেয়ে না খেয়ে পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় নবীর কথা শুনি। আমার সামনে শুধু পয়গম্বর, শুধু নবী আর নবী, নবী ছাড়া কিচ্ছু বুঝি না। আশিক আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা বলেন, আমি পয়গম্বরের সোহবতে পড়ে থাকি, নবীর সংস্রবের মধ্যে পড়ে থাকি। একদিন আমার মার কাছে গেলাম, যেতে দেরি হয়, মা জিজ্ঞাসা করে, কই যাও, কোথায় ছিলা, কই গিয়েছিলা? গেছিলাম তো এখানে নবীর কাছে, নবীর সোহবতে ছিলাম। প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন, অনেকে শুনছেন আগে। আল্লাহর পয়গম্বর ওনার সোহবত থেকে যখন আবু হুরায়রা গেলেন, মা বলে, কোথায় গিয়েছিলা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মার খুব কষ্ট লাগলো, অনেক কিছু শোনায় দিলেন, কিছু বকার, এই পাগলের কাছে যায়, এই করে সেই করে। ভালো লাগলো না কথাগুলো, আবু হুরায়রা খুব কষ্ট পাইলেন। কষ্ট পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গেলেন, কাঁদতেছেন আবু হুরায়রা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কাঁদো কেন? কি হলো তোমার আবু হুরায়রা, মনটা খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা গালি দেয়, মা বকা দেয়। মায়ের বকায় কাঁদতে হয় না পাগলা, মায়ের বকায় কাঁদতে হয় না। সুবহানাল্লাহ। কাফের মা, বুঝেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমাকে বকে বিষয়টা এমন না। যদি শুধু বকাটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলেও তো হতো না। আজকে আপনাকে নিয়ে অনেক কথা বলেছে গো পয়গম্বর। আমাকে গালি দেয়, মেনে নিতে পারি, আমাকে যা বলে তাই আমি মেনে নিতে পারবো, কিন্তু আপনাকে বকা বাধ্য করে এটা আমি মেনে নিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আসলে ভালো মানুষ, কিন্তু আপনাকে ভুল বুঝে আপনার সম্পর্কে জানে না, এই জন্য গালাগালি করে গো পয়গম্বর। একটু দুইটা হাত রহমাতুল লিল আলামিনের যদি আরশে আজিমের মালিকের কাছে উঠে যায়, আমার মা আবু হুরায়রার মায়ের জন্য যদি পয়গম্বরের ঠোঁটটা একটু নড়ে যায়, পয়গম্বরের জবানের মধ্যে যদি একটু নড়চড় শুরু হয়ে যায়, বেশি দোয়ার দরকার নাই, শুধু দুইটা শব্দ যদি বের হয়ে যায়, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল বলে আমার মার জন্য হেদায়েত কবুল হয়ে যাবে। আপনি একটু হাতটা উঠান গো পয়গম্বর, ময়দানে মাহশর যখন কায়েম হবে, আমি আবু হুরায়রার মা যদি কালিমা ছাড়া মুসলমান না হয়ে যদি কবরে যায়, আবু হুরায়রা জান্নাতের মালিক হবে।
10 মাস 10 দিন গর্ভধারিণী মা জাহান্নামে যাবে। আমি আবু হুরায়রার তো কষ্ট লাগবে গো পয়গম্বর, আপনি একটু দোয়া করেন না, আপনার হাতগুলো একটু আরশে আজিমের মালিকের দরবারে উঠায় দেন না, ঠোঁটগুলো একটু নাড়াচাড়া দেন পয়গম্বর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। হযরতে আবু হুরায়রা আবেগ নিয়ে যখন পয়গম্বরের কাছে দোয়া চায়, রহমাতুল লিল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, সাথে সাথে দুইটা হাত উঠায়, এদিকে পয়গম্বর হাত উঠায়, ওদিকে আবু হুরায়রা ঘরের দিকে দৌড়ানো শুরু করে। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা রে, এভাবে দৌড়াও কেন, কেন দৌড়াও? আমি দৌড়াই দেখি আমার পয়গম্বর আমার মায়ের জন্য দোয়া করার জন্য হাত উঠাইছেন। আমার নবীর ডাকটা আরশে আজিমে পৌঁছার পরে আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি, নাকি আরশে আজিম হইয়া আমার নবীর দোয়াটা আমার ঘরে আগে পৌঁছে যায়? এটা দেখার জন্য দৌড়াই, এটা দেখতে দৌড়াই, দেখতে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায় গেলাম, দরজার বাহিরে দাঁড়ায় দেখি ভিতরে পানির আওয়াজ। আল্লাহু আকবার। আমি বুঝে গেলাম দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিনের দোয়াটা কবুল হয়ে গেছে। আমার মা কালিমা পড়ার জন্য গোসল করতেছে মনে হয়, ভিতরে পানির আওয়াজ দেখা যায়, পানির আওয়াজ শোনা যায়। আমি আবু হুরায়রা গিয়ে দরজায় নক করলাম। যে মা একটু আগে আমাকে গালাগালি করলো, যে মায়ের কণ্ঠের মধ্যে অনেক তেজ ছিল, ওই মা এখন নরম কণ্ঠে বলে, আবু হুরায়রা ভিতরে আইসো না, আমার একটু দেরি হবে, তুমি ওখানে দাঁড়াও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি মায়ের কণ্ঠ শুনে বুঝলাম নবীর দোয়া আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে। আরশের মালিক আমার মায়ের জন্য হেদায়েত কবুল করে ফেলছে। ওদিকে পয়গম্বর বেশি কিছু বলে নাই, হাতটা উঠায়া শুধু বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ইয়া আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। ওদিক দিয়ে পয়গম্বরের দোয়া, আর এদিক দিয়ে আবু হুরায়রা আসছেন। মা আস্তে আস্তে গোসল শেষ করে এবার আবু হুরায়রাকে ভিতরে দরজা খুলছেন। আবু হুরায়রা বলেন, আমি তাকে দেখি টপ টপ করে মায়ের চুল থেকে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, মা এই অসময়ে গোসল? কয়, চল, তুই যে মুহাম্মদের দরবারে গিয়েছিস, আমাকেও নিয়ে চল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নিয়ে গেলাম আমার মাকে পয়গম্বরের দরবারে। আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে আমি আর আমার মা যখন দেখলাম নবীর দোয়া এতটা কবুল হয়, আমি আবু হুরায়রা এবার পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া কবুল হতে দেখে আশান্বিত হয়েছি গো পয়গম্বর, আরেকটা দোয়া আপনার মাধ্যমে করাইতে চাই, আপনি আমাদের জন্য আর একটু দোয়া করেন, গোটা পৃথিবীর মানুষের কাছে আমি আবু হুরায়রা এবং আমার মা যেন প্রিয় হয়ে যায়। নবী আপনি দোয়া করেন, দ্বিতীয় দোয়া, আমি এবং আমার মা যেন পৃথিবীবাসীর কাছে প্রিয় হই, তারা যেন আমাদের নাম শুনলে আমাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে। আল্লাহর রাসূল দোয়া করলেন, ইয়া আল্লাহ আবু হুরায়রা এবং তার মাকে জগৎবাসীর কাছে প্রিয় বানায় দাও। যে প্রিয়, এখনো তাদের আলোচনা আমরা করি, ভক্তি বড় আবেগ নিয়ে করি। দোয়া তো হয়ে গেল, এরপরে যেটা বলার জন্য ঘটনাটা টানলাম, ঈমান যে মেয়ার,
এবার মহিলাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ার আগে আমার যে হালত ছিল, আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলেন পয়গম্বর, আপনি আপনার নামই শুনতে পারতাম না। আর কালিমাটা পড়ার পরে আমার দিলের হালত হলো গো পয়গম্বর, পৃথিবীর মধ্যে আপনার চেয়ে প্রিয় আমার কাছে আর কোনো ব্যক্তি নাই, আপনি এখন সবচেয়ে প্রিয়। এটাই সাহাবীদের ঈমানের খুলাসা, এটাই সাহাবীদের ঈমান। এজন্য কিয়ামত পর্যন্ত সাহাবীর ঈমান মডেল, কারণ সাহাবীর ঈমানের মতো ঈমান যে ব্যক্তির হয়, এই ব্যক্তির দিলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি হয়। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহ আমাদের দিলে দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইসলাম থেকে দূরে, ঈমান থেকে দূরে রাখার এক চক্রান্ত চলতেছে। এই সময়ের মধ্যে এই মজলিসগুলো অনেক দামি, আর এই মজলিসগুলোর মধ্যে কাছে বসাটা আরো দামি। কথা এখানে ছিল, মানে এমনিই তো দূরে ঠেলতেছে, দূরে যত কাছে আসবেন মোহাব্বত বাড়বে। দূরে গেলে ক্ষতি কোরআনওয়ালার হবে না, দূরে গেলে ক্ষতি আপনার হবে, আপনার হবে, আপনার সন্তানের হবে, আপনার বংশের হবে। আপনি যদি কোরআনওয়ালার কাছে থাকেন, আপনার দিলের মধ্যে যদি কোরআনওয়ালার নূর ঢুকে, এই নূরের কিছুটা ঝলক, কিছুটা প্রভাব আপনার স্ত্রীর উপর পড়বে, কিছুটা প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? বদ্দিন হবে না, নয়তো এই দিন বেশি দূরে না। আমার তো আফসোস হয়, আল্লাহ, আশঙ্কা হয়, হায় দেশের গতি হাওয়া যেভাবে চলতেছে আর যেদিকে যাচ্ছে, না জানি আমার বংশের কোন প্রজন্মে গিয়ে কালিমাওয়ালা লোক আর থাকবে না, না জানি আমাদের হালত যা। আজকে আপনি মুসলমান, আপনি চিন্তা করেন আপনার চেয়ে আপনার আব্বা ভালো মুসলমান ছিল। আপনি চিন্তা করেন, আপনি মনে করতেছেন আমার বাপে নামাজ পড়তো না, এই করতো না, সেই করতো না, আমি তো এখন বিরাট বড় পিচ্চা হয়ে গেছি। আরে না, ভালো করে চিন্তা করে দেখেন, আপনার বাপে নামাজ না পড়লে ঈমানটা আপনার চেয়ে তাজা ছিল, সত্য ছিল। দিন যাচ্ছে আর বদ্দিন হইতেছে, বেঈমান হইতেছে মানুষ। ঈমানের মধ্যে শিরকে বিল্লাহ পূজা ঢুকে যাইতেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরকের বাতাস। হাত্তাকে এমনও খবর পাই, এই গোয়াল থেকে এই জায়গায় জায়গায় নাকি বাবার নামে গরু জবাই করে এগুলো আবার ভাগা ভাগা বিক্রি হয়। জানি না এই কথার বাস্তবতা কতটুকুন আছে, আমার জানা নাই। যদি তাই হয়, কেউ যদি কোনো মাজার পূজারি যদি আপনি হয়তো কম টাকার জন্য বাগা একটা কিনে ফেললেন, হারাম কিন্তু গড়ে খেয়াল এলেন। সাবধান, প্রয়োজনে না খেয়ে থাকতে শিখেন, পেটে পাথর বাঁধতে শিখেন। খাওয়া দরকার নাই, গরু না খাইলেন, ঈমানটা দিয়েন না বাবা, ঈমানের অনেক দাম। আজকের জুমাতেও বলছি, গত কয়েক জুমা যাবত মেসেজ দিচ্ছি, আমার জীবনের কিচ্ছু নাই, যদি ঈমান থাকে আমার সব থাকবে। কিন্তু আমার সব আছে, ঈমান নাই, আমার কিচ্ছু নাই, আমার সব শেষ। এই জন্য নারী পুরুষ সবাই ঈমান হেফাজত করতে হবে। আমার ঈমান যেন শেষ না হয়, ঈমান যেন কেউ ছিনায় নিতে পারে, ঈমান নিয়ে কোনো আপোষ নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমান বাঁচাবার জন্যে, ঈমান হেফাজতের জন্যে, ঈমান রক্ষার জন্যে যে কাজগুলো করতে হয়, ওই কাজগুলোর মধ্যে অন্যতম যে সমস্ত কাজের দ্বারা ঈমানে পাওয়ার হয়, এর মধ্যে সবচেয়ে অন্যতম গুরুত্ববহ একটি আমল, কুনু মা'আস সাদিকিন, নেক পরিবেশে থাকো, নেক লোকদের সংস্রবে থাকো, নেক জায়গায় বসো, এতে করে তোমার ঈমানি পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে ঈমান বৃদ্ধি করার, ঈমানি পাওয়ার বাড়াবার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল সূরা বাকারা, ৬৭ নম্বর আয়াত গত সপ্তাহে ৬৬ নম্বর আয়াতে রেখে দেওয়া হয়েছিল।
বানর হয়ে গেল, 3 দিন ছিল, শুকর হয়ে গেল 3 দিন পরে শেষ। 3 দিন পর্যন্ত বানর বা শুকর অবস্থায় থেকে তারা শেষ। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন জাতিকে যদি বিকৃত করা হয় এরা 3 দিনের বেশি বাঁচে না। কোন জাতিকে যদি বিকৃত করা হয়, অন্য জিনসে রূপান্তরিত করা হয়, কয়দিন বাঁচে? 3 দিন। বনি ইসরাইলের যে দলটাকে বানর বানানো হয়েছিল, বনি ইসরাইলের যে দলটাকে শুকর বানানো হয়েছিল, কয়দিন বেঁচেছে? 3 দিন পরেই সমূলে ধ্বংস। যদি 3 দিন পরে ধ্বংসই হয়ে যায়, এটাই যদি কুদরতুল্লাহ হয়, তাহলে আবার মানুষ বানর থেকে সৃষ্টি কিভাবে হয়? ডারউইনের মতবাদের মধ্যে যে আছে, এটাই তো যথেষ্ট। এই আয়াত থেকে বিকৃত হয়ে কেউ 3 দিনের বেশি বাঁচে না। আমরা যখন এত বছর বাঁচতেছি, বোঝা যায় এটা আমাদের বিকৃত রূপ নয়, এটা আমাদের আসল রূপ। মনে থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের আয়াতে কারিমা যেখান থেকে শুরু হচ্ছে, যতটুকুন তিলাওয়াত করেছি, আজকের আয়াতে কারিমার মধ্যে মূল ঘটনা, মূল একটা মেসেজ, সূরা বাকারাকে বাকারা হিসাবে কেন নামকরণ করা হলো? একটা গরুর ঘটনাকে কেন্দ্র করে। বনি ইসরাইলের এক ব্যক্তি, সম্পদশালী, চাচাতো বোনের প্রেমে পড়ে তাকে বিবাহের প্রস্তাব দেয়। কোন কোন মুফাসসির লেখেন আত্মীয়তার বন্ধন ছিল, আর কেউ বলেন যে না, স্বাভাবিক একটা মৃত্যু, আর কেউ বলেন যে না, আত্মীয়। সম্পত্তির মালিক হওয়ার জন্যে ব্যক্তিকে খুন করে ফেললো। খুন করার পরে আবার যে খুনি, সে নিজেই বাদী হয়ে, পয়গম্বর মূসার কাছে চলে গেল। যে বলতেছে, এই মূসা, আমার চাচাকে কে মেরেছে? আমার চাচার হত্যাকারী কে? তার সন্ধান চাই, তোমার কাছে বিচার চাই। রাতের আধারে আমার চাচাকে কে হত্যা করলো? আমার আদরের চাচা। এমন কিছু মানুষ এই সমাজে আছে না নাই? মাঝে মাঝে আসে, আমরা পত্র পত্রিকায় দেখি, খুন করার পরে নিজেই বিচার চায়, পরে ভালো করে তদন্ত আর বাড়ি যখন শুরু হয়, পরে দেখা যায় খুনি হ্যাঁ নিজেই, কিংবা খুনের সাথে সে জড়িত। আছে না নাই? চাচা হত্যার বিচার চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম নবী, তো কোন নবী উপরওয়ালার পরামর্শ ছাড়া কিছু বলেন না। ওনারা বার্তা পৌঁছে দেন, ওনারা বার্তা বাহক, আসলেই বার্তা পৌঁছে দেন। তবে চ্যানেল 24 এর বার্তা না, যমুনা টিভি আর সময় টিভির বার্তা না, হিরোইন খায়া আর গাঞ্জা খায়া, কিংবা টাকার ফাঁদে পড়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এ ধরনের দ্বিমুখী সাংবাদিকতা না। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর যে সংবাদ দিতেন, এটা সূর্যের আলো, সূর্য পূব দিগন্তে উদিত হয়, এটা যেমন ফর্সা, এটা যেমন সত্য, এখন রাত, এটা যেমন সত্য, নবীদের প্রতিটা কথা এমন সত্য। নবীরা যে সংবাদ দেন, এটা হলো ইলমুল ওয়াহির সংবাদ। একজনে শুনে শুনে সংবাদ দেয় সাংবাদিক, একজনে দেখে দেখে সংবাদ দেয় সাংবাদিক। লিখলে হাত দরকার হয়, হাতে লিখে সাহাফি হয়, সাংবাদিক হয়, কলামিস্ট হয়। চোখে দেখলো ঘটনা, মুখে বর্ণনা করলো, কানে শোনা ঘটনা মুখে বর্ণনা করলো, কিংবা হাতে কলমে পত্রিকায় নিউজ করে দিল। এটাকে বলে সাংবাদিক।
আর নবী এমন সংবাদ দিতেন যে সংবাদ চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, হাতে ধরা যায় না, মুখে বলা যায় না। আল্লাহু আকবার বলেন। ইলমে গায়ব কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয় শক্তির বাহিরে, যেটা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, এটা হলো ইলমে গায়ব। যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহা ইলাইক। এগুলো অদৃশ্যের সংবাদ যা ওহীর মাধ্যমে আমি আপনার কাছে পাঠাই, আপনাকে ওহী হিসাবে দেই। ইলমুল ওহী কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন যেটা চোখে দেখা কিছু ইলম অর্জন হয়, কিন্তু ইলমুল ওহী চোখে দেখে বোঝা যায় না, কানে শুনে কিছু জ্ঞান অর্জন হয়। ইলমুল ওহী কানে শুনে বোঝা যায় না, হাতে ধরে কিছু জ্ঞান অর্জন হয়। ইলমুল ওহী হাতে ধরার দ্বারাও বোঝা যায় না, মুখে বর্ণনা করে জিহ্বার মাধ্যমে কিছু জ্ঞান অর্জন হয়। ইলমুল ওহী জিহ্বার মাধ্যমেও বোঝা যায় না। এক কথায় পঞ্চ ইন্দ্রিয় শক্তির অনুধাবনের বাহিরে যে জ্ঞান, ওই সংবাদদাতা হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। কি পরিমাণ খাইলে, আজকে জুমায়ও বলছিলাম হালকা, কি পরিমাণ খাইলে বলতে পারে নবী সাংবাদিক? বোতল কয়টা খাইলে বলতে পারে? আমরা আবু সাইদ ভাই কইতেছে মেয়াদ উত্তীর্ণ খাইলে। হ্যাঁ বুঝেন, বুঝতেছেন, কিছু বুঝতেছেন, বুঝেন ঈমান ধ্বংসের জন্য কিভাবে চেষ্টা আর চক্রান্ত। তো নবীগণ কিছুই বলেন না, অপেক্ষা করেন। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ওহীর মাধ্যমে মুসা কালিমুল্লাহকে বলে দিলেন, মুসা এক কাজ করো। ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি, কষ্ট হচ্ছে আপনাদের? মুসা কালিমুল্লাহ পয়গম্বর সমাজের লোকদেরকে গিয়ে বললেন, তোমরা এক কাজ করো, এই নিহত ব্যক্তির হত্যাকারী কাতিল সম্পর্কে যদি তোমরা ধারণা পেতে চাও, হত্যাকারী যদি নির্ণয় করতে চাও, একটা কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গাভী জবাই করো। গাভী জবাই করার পরে গাভীর শরীরের যে কোনো একটা গোশতের টুকরা, গাভীর থেকে একটা গোশতের টুকরা নাও। ওই গোশতের টুকরাটা নিয়ে মৃত লাশের সাথে লাগাবে। লাগাবার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে তার হত্যাকারী কে। পারেন না আল্লাহ? আস্তে আস্তে করে পারে পারে পারে। যে আল্লাহ গরুর গোশত লাগায় মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, ওই আল্লাহ তাআলা গোশত লাগানো ছাড়াও তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। যে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করা ছাড়া ডাইরেক্ট মুসাকে তো তার খুনি জানাইতে পারে। পারে না? পারে না? কিন্তু করলেন না আল্লাহ তাআলা। কেন? আল্লাহই জানেন। এটা আমাদের জানা দরকার নাই, সবকিছু জানতে হয় না। অনেক সময় বেশি জানতে গেলে অশান্তি বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় বেশি জানতে গেলে অশান্তি বাড়ে। কিছু স্বামী আছে, স্ত্রীর পিছে সব সময় লেগে থাকে, সব সময় স্ত্রীর পিছে লেগে থাকে। এমন কিছু স্বামী আছে, এগুলো এই মোবাইল চেক দিব, এটা দিব, সেটা দিব, এই করব, সেই করব, মানে এমন একটা চাপের মধ্যে আর এমন একিয়াতে রাখে, আপনি যে এত গোয়েন্দাগিরি করেন, পরে যদি কিছু বাইর হয়ে যায়, আসলে যদি কোনো দোষ পেয়ে যান কথার কথা, তখন তো আপনি না পারবেন ছাড়তে, না পারবেন রাখতে। ছেড়ে দিব, ছেড়ে দিব, আমি ঠেকছি নাকি, আমি কি চুরি পড়ছি নাকি? ওরে বাবা রে বাবা, এডম কি তার এ বেটা হইছে দেখি। আছে না নাই? এমন কিছু স্বামী আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, মারাত্মক। এই মজলিসের মধ্যে খুঁজলে পাওয়া যায়। ওই হুজুর এইভাবে ধরেন না, না আমার অনেকে মাথা নিচ দিক দিয়ে কয় না জানি কারে হুজুর খাড়া করাইয়া দেখ। আলহামদুলিল্লাহ বলেন।
হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলের কেউ যদি অপরাধ করত, তাদের অপরাধটা দরজায় লেখা হইতো, সব মানুষ বুঝতো এ অপরাধী। শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা এই সুযোগটা এখন বন্ধ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এখনো এটা থাকতো, উপায় ছিল নি। বনি ইসরাইল অপরাধ করলে এটাও লেখা হইতো, আবার মাফ পাইলে এটাও লেখা হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো বনি ইসরাইলের মধ্যে পাপী ব্যক্তি ছিল, যার হাদিস সুনানে তিরমিজির মধ্যে আসছে, কিফিল তার নাম। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি না হইলেও 7 বারের বেশি পয়গম্বরকে এই ওয়াজ করতে শুনছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা 7 বারের বেশি আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। এটা বলে আব্দুল্লাহ ইবনে ওমর এবার তার শাগরেদকে শোনাইতেছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, কিফিল তার নাম। এমন কোন অপরাধ ছিল না যে অপরাধে সে জড়ায় নাই। লাস্ট এক মেয়ের প্রেমে, তার চাচাতো বোন এক মেয়ের প্রেমে পড়ে, সুন্দরী মেয়ে, নিজের মনোবাসনা পূরণ করার জন্য ওই মেয়ে আসছে কিছু কর্জে হাসানা নিতে। মেয়েকে বলে যে না, হাওলাত দেওয়া যাবে না, যদি দেই আমার চাহিদা পূরণ করতে হবে। ঠেকায় পড়ে কোনো উপায় অন্তর না দেখে মেয়েটা রাজি হয়ে গেল। থলিটা নিয়ে কিফিল জালেম ওই মেয়ের বাড়িতে চলে গেল, জিনার প্রস্তুতি নিয়ে বসে গেল। ঠিক ওই সময় দেখে মেয়েটার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে। কিফিল জিজ্ঞেস করে, কিরে, আমি তো তোকে বাধ্য করি নাই, তুই তো এই চুক্তি করে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, তো এখন আবার কাঁদিস কেন? কয়, কাঁদি ময়দানে মাহশরে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন এই অপরাধ করেছিলি, রবকে কিভাবে মুখ দেখাবো, আল্লাহর ভয়ে আমি কাঁদি, তুমিও আল্লাহকে ডরাও। জালেম কিফিল চিন্তা করে, জীবনে পেশ করবার মতো কোনো আমল নাই, রবের কাছে দেখাবার মতো কোনো আমল নাই, আমল নামা খুব একেবারে গুনাহের দ্বারা পরিপূর্ণ। এবার জালেম কিফিল মনে মনে চিন্তা করে, দেখি আজকে একটা ভালো কাজ করি, জিনার বাড়ি থেকে জিনা না করে সদকা, টাকাটা সদকা করে বের হয়ে যায়, টাকাটা হাদিয়া দিয়ে বের হয়ে যায়, জিনার দ্বারা গুনাহের দ্বারা জড়ায় না, গুনাহ করে না। জালেম কিফিল ওদিক দিয়ে গিয়ে সেজদায় পড়ে, তার ঘরের মধ্যে কাঁদে, আল্লাহ, যে মেয়েটা জীবনে কোনোদিন জিনা করে নাই, যে মেয়েটা জীবনে কোনোদিন তোমার নাফরমানি করে নাই, ওই মেয়েটা যদি গুনাহকে এমন ভাবে ভয় পায়, আমি কিফিলের কেমন ভয় পাওয়া দরকার? আমার জীবনে তো জিনার অভাব নাই গো মালিক, আমার জীবনে তো গুনাহের অভাব নাই, কেমন করে আমার কান্নাকাটি দরকার? ও মালিক, আমাকে তুমি মাফ করবানি, আমাকে তুমি মাফ করবানি। জালেম কিফিল সাজদায় পড়ে পড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে ওই অবস্থায় জালেম কিফিলের ইন্তেকাল হয়ে যায়। গোটা এলাকার মধ্যে খবর হয়, জালেম নাই, জালেম নাই, কিফিল মারা গেছে। এলাকার সব মানুষগুলো যখন কিফিলের ঘরের দরজার দিকে আসতে থাকে, সবাই খুশি, আজকে থেকে আমাদের এলাকায় জিনা হবে না, আজকে থেকে আমাদের এলাকায় চুরি হবে না, আজকে থেকে আমাদের এলাকায় আর খুন হবে না, আজকে থেকে আমাদের এলাকায় কেউ মদ জোয়ার আসর বসাবে না। সব মানুষ খুশিতে যখন জালেম কিফিলের দিকে যায়, হঠাৎ কে যেন বলে, এলাকাবাসী রে, খুশি হওয়ার কোনো দরকার নাই, হ্যাঁ খুশিটা এভাবে প্রকাশ করতে পারো, তাকায় দেখো জালেম কিফিল সারা জীবন হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহের দ্বারা তার জীবনের কালিমা লেপন করার পরেও শেষ সময়ে হয়তো কোনো ভালো আমল করেছিল। জালেম কিফিলের দরজার দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলার কুদরতি চৌকাঠের মধ্যে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফিল, পৃথিবীবাসীরে সাক্ষী থাকো, আমি আল্লাহ কিফিলের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বনি ইসরাইলের মাফ পাইলেও দরজায় উঠে, গুনাহ করলেও দরজায় উঠে। যদি এই অবস্থা হইতো তাহলে বোঝা যেত আমরা কয় নম্বরের পীর। কথা কন না কেন, কথা কন না কেন? তাফসীরের কাতারে তো সামনে,
বেগম রে পিটানোর মধ্যেও সামনে। তাফসীরে আয়েশা হুজুরের সিনা বরাবর, আবার এরে ধরেন না, এ খুব আতঙ্কে আছে যে সিনা বরাবর হুজুরের না, এনা আন্দাজি বলতেছি, এনা যে সে তার মধ্যে নেন, তার মধ্যে নেন। এমন কিছু স্বামী আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, কমবখ কপাল পোড়া। তুমি জানো তোমার স্ত্রী কত বড় নেয়ামত, তুমি যে বাদশার মতো ঘুরো, এটা নিয়ে বেগমের উসিলায় ঘুরো। আস্তে আস্তে কয়, জোরে বলেন ঠিক না বেঠি? জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? পরীক্ষা করে দেখেন। দোকানদার যদি দোকানদারি করেন, পরীক্ষা করে দেখেন, একদিন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে দোকানদারি করেন, কয় টাকা লাভ হয়। আর একদিন স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে ঘর থেকে বের হয়ে যায়, দেখেন ব্যবসায় কেমন বরকত হয়। বিশ্বাস হয় না? পরীক্ষা করেন। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন যে বেগমটা তার স্বামীর প্রতি রাজি, ওই স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেন। কামাই রুজি বাড়াইতে চাইলে বউয়ের লোকে ভালো ব্যবহার করতে হয়। বেগম নারাজ, আল্লাহও নারাজ। খালি আমরা বাপ মা নারাজ এটা জানি, কিন্তু বউ নারাজ হইলে যে আল্লাহ নারাজ হয় এটা জানি না। বউ নারাজ হইলে আল্লাহ নারাজ হয়। সব ছেড়ে সে আপনার কাছে আসছে, আমানত, তার সাথে ভালো ব্যবহার করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী মারা যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ তাকে ভালো বলে, কিন্তু স্ত্রী তাকে খারাপ বলে। স্ত্রী তাকে ভালো বলে না, এই স্বামীটা আল্লাহর কাছে ভালো হতে পারবে না। সব মানুষ তারে খারাপ কয়, কিন্তু স্ত্রী বলে আমার স্বামীটা ভালো ছিল। সুবহানাল্লাহ বলে। এমন একটা আদর্শ স্বামী হব আমরা ইনশাআল্লাহ। সবাই সবাই আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বেগমের মনে কষ্ট দিয়েন না, বেগম রে আদর করেন, রিজিক বাড়বে, ইনকাম বাড়বে, কয় না সুবহানাল্লাহ? হ্যাঁ, রিজিক বাড়ে, রিজিক বাড়ে। হ্যাঁ, স্ত্রীর কোন আচরণ আপনার খারাপ লাগে, আপনি ইসলাহ করেন, আপনি স্বামী হিসাবে বুঝান সফট ভাষায়, তোরে ছেড়ে দিব। এই জঙ্গলি ভাষা কোথায় পাইলেন? কিছু হইলে ছেড়ে দিব। আরে মানুষের ভাষা এগুলো আছে না নাই? এই সমাজে খুঁজলে এক দুইজন পাওয়া যাইব না? আবার কেউ এনে থাকলে মনে করেন না আপনার এই কইতিস যে হুজুর জানে কেমনে, সুরের মন্ত পুলিশ পুলিশ হুজুররা এবাই কয় আন্দাজি, যদি লাগিয়ে যায়। স্ত্রী যদি খারাপ হয় তাও ধৈর্য ধরো, তুমি বদলায় ফেলবা। যদি তারপরে আরো খারাপ পাও, কথা বলেন না কেন? কে গ্যারান্টি দিল এরে বদলায় আর একটা ভালো পাইবেন? কোনো গ্যারান্টি নাই। এটা দরজা না, এটা চৌকাট না, এটা থাই না, জানালা না। সুতরাং যাকে মিলাইছো এরে নিয়ে ঘর সংসার করো, একে ভালো বানানোর ফিকির করো। এ যদি খারাপ হয় তাকে ইসলাহ করার পদ্ধতি আছে, আসো আলেমের কাছে, জানো পারিবারিক জীবন কিভাবে সুখময় করতে হয়। সে যদি খারাপ হয় তাকে ভালো বানাও, নাহলে দেখবা এটা অভিজ্ঞতা, আগিলা গো আগিলা কত ভালো আসিলা, যত বদলাইবা এই আগের ডাল লেগে পরে কানবা। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য ভালো ব্যবহার স্ত্রীর সাথে, ঠিক ভালো ব্যবহার স্বামীর সাথে। অনেক সময় স্বামী জালেম হয়, স্ত্রীর মন খারাপ, হায় কি করলাম, স্বামী জালেম, আমার জীবনটা না। আপনি ধৈর্য ধরেন, সবেরাকে আল্লাহ কোথায় দেয়? কথা কয় না। সবর করলে আল্লাহ কই দেয়? জান্নাত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গী হয়। আপনার স্বামী যদি ভালো হয় শুকরিয়া আদায় করেন, আপনার স্বামী যদি জালেম হয় সবর করেন। শুকরিয়া আদায় করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। সুবহানাল্লাহ। মুমিনের কোনো আফসোসের জিন্দেগি নাই তো। মুমিন হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, যেমন কয় মুমিন। এ যদি হাকিকি মুমিন হয়, স্বামী ভালো শুকরিয়া আদায় করো, স্বামী খারাপ সবর করো। তোমার যে সবর, এই সবরের দ্বারা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সাথে জান্নাতের বাদশা বানায় দিবে। এজন্য মন খারাপ নাই,
সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। পারবো ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, এক কাজ করো, একটা গরু জবাই করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। গরু একটা জবাই করতে বলছেন, কিন্তু এরা পণ্ডিত বেশি তো, গরুর সাথে মানুষের সম্পর্ক কি? যুক্তিবাদী আছে না নাই? হযরত আবুল হাসান আল খিরকানি আলাইহি রাহমাহ, এটা বলে থেমে যাইতেছি আজকে। আবুল হাসান খিরকানি, কষ্ট হইতেছে বেশি আপনাদের? অনেক বড় বুজুর্গ ছিলেন আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি। দুনিয়াদার বুজুর্গ না, দুনিয়া কমার্শিয়াল বুজুর্গ না। এখন তো এই জামানায় কমার্শিয়াল কিছু পীর পাওয়া যায়, পীরের ব্যবসাও করে। ফিরালি দুনিয়া, দুনিয়া মূল মাকসাদ দুনিয়া। আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি গেছেন। প্রথমে সুলতান মাহমুদ গজনবী গেছেন আবুল হাসান খিরকানি যে শহরে থাকেন ওখানে দেখা করবেন। পরে চিন্তা করলেন, না, আমি আসছি অন্য কাজে, এখন বাদশার সাথে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করব, এটা হয় না, এটা ওলির কে মর্যাদা দেওয়া হয় না, আমি চলে যাই, আরেকদিন শুধুমাত্র সাক্ষাতের নিয়তে আসবো। সুবহানাল্লাহ। আমরার অবস্থা কি? রাস্তা দিয়া হুজুর যাও, ও হুজুর আইছেন যখন ভালোই হয়েছে, একটা মাসলা অনেকদিন ধরে জিগামু আপনারে পাইতেছিলাম না। আছে না নাই? হুজুর রাস্তায় গেছে, হের মাসলা কইতো। মৌলবীর কোন আজমত আমাদের দিলের মধ্যে নাই, উলামায়ে কেরামের কোন মহাব্বত নাই, উলামায়ে কেরামের সম্মান শ্রদ্ধা নাই, এজন্য আমাদের কপালে খালি জুতার বাড়ি। কেন? আপনার মাসলা জানা দরকার। আপনি আসেন, হুজুরের কাছে সময় নেন, আইসা বসেন, 10 মিনিট বইসা একটু কথা বলেন, তারপরে রিল্যাক্সে মাসলাটা জানেন, জান একটা সিস্টেম আছে তো। না, রাস্তায় গেছে, এই জন্য আমার দোকানপাটে কেউ মাসলা জিগাইলে আমি মাসলা বলি না, একদম মুখের উপরে কই, আমি এনে মাসলা কইতে আইনি। ওই টঙ্গী বাজার তো জানে আমি মুফতি সাহেব রমজানে মাঝে মাঝে কোনো দোকানে গেলে বা এমনি কখনো কোনো হুজুর যাক আসছেন ভালো হয়েছে, মুফতি সাহেব একটা মাসলা। না, আমি মাসলা বলতে আসি না, আমি কেনাকাটা করতে আসছি। এই যে আমার নাম্বার, ফোন দিয়ে অমুক থেকে এটার থেকে ওইটা পর্যন্ত ফোন দেওয়ার সময় ওই সময় ফোন দিয়ে পরে জেনে নিন, পরে দিয়ে চেহারা একটু মলিন হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী বাদশাহ আলেমের প্রতি দেখেন ভক্তি কত। কই আমি আমার অন্য কাজে আসছি, এখন আমি ওনার সাথে দেখা করলে এটা ওনার সম্মান হবে না, চলে যাই, আরেকদিন শুধু দেখা করার নিয়তে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। গেছেন সুলতান মাহমুদ গজনবী, 2-3 মাস পরে আবার ওখানে ওনার সাথে দেখা করার উদ্দেশ্যে গিয়ে খবর পাঠিয়েছেন, বাদশাহ আসছে, আপনি যদি একটু আসতেন বাদশার সাথে দেখা করার জন্য। সুলতান মাহমুদ গজনবী যখন এটা বলছেন, বলার পরে খাদেমকে পাঠিয়েছেন, খাদেমরে আবার বলে দিচ্ছেন, আল্লাহওয়ালা মানুষ তো, উনি বলতে পারে যে বাদশার সাথে দেখা সাক্ষাৎ করতে আমি যেতে পারবো না। এটা বললে তুমি একটা আয়াত আছে কোরআনের, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করার জন্য, রাসূলের আনুগত্য করার জন্য, এবং নেককার ইসলামিক শাসক যারা আছে তাদেরও আনুগত্য করার জন্য। আমি যেহেতু মুসলমান বাদশাহ, আমার আনুগত্য করাও তো তার জন্য ওয়াজিব, তুমি এই আয়াতটা দ্বারা তাকে দলিল দিবা, তখন কি বলে শুনে আসবা। তো খাদেম গেছে, যায় বলতেছে সুলতান মাহমুদ গজনবী আসছেন আপনার সাথে সাক্ষাৎ করার নিয়তে, আপনি যদি মেহেরবানি করে একটু যাইতেন ওনার ওই যেখানে মানে আস্তানা গাড়ছেন ওই তাবুর মধ্যে, আপনি একটু গেলে আপনার জিয়ারতে উনি ধন্য হইতেন, ওনার সাথে তো অনেক লোক লস্কর, আপনি একটু চলেন। আবুল হাসান আল খিরকানি বলেন, আমার যাওয়ার সময় নেই, তাকে আসতে বলো, আমি যেতে পারবো না। এটা শুনে ওই ব্যক্তি বলতেছে, কোরআনে তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হযরত আবুল হাসান আল খিরকানি উনি বলেন, তোমার বাদশাকে যে বলে দিও যে আল্লাহ তাআলা এখানে বলছেন আতিউল্লাহ, 1 নম্বরে আল্লাহকে মানো, 2 নম্বরে রসুলকে মানো, 3 নম্বরে বাদশাকে মানো। আমি আবুল হাসান আল খিরকানি এখনো আল্লাহর আনুগত্যর মধ্যেই ডুবা আছি, রসুলের আনুগত্য পর্যন্ত পৌঁছে ওই জায়গায় পৌঁছতে পারি কিনা, প্রথম স্টেজ মানে প্রথম স্টেপের মধ্যে আমি আসছি, প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে যাইতে পারি কিনা, এটার জন্যই তো আমি মাফ চাইতেছি আল্লাহর কাছে, না জানি আমি ওই পর্যন্ত পৌঁছতে না পারি, ওই হকটা আদায় করতে না পারি, তার হক আদায় করার সময় কই আমার। এত 3 নম্বরে আমি এখনো আতিউল্লাহর মধ্যে ডুবা।
ইতাআতুল্লাহর মধ্যে আমি এখনো আছি। উত্তর দেওয়ার পরে বাদশা বুঝছে কাজ হইব না, এবার নিজেই আসছে। আসার সময় সুলতান মাহমুদ গজনবীর খাদেম ছিল আয়াজ। এই আইয়াজকে উনি ওনার জামাটা পরাইছেন আইয়াজকে, আর আইয়াজের উজিরের যে জামা এটা পরে এটা সুলতান মাহমুদ গজনবী নিজে পরছেন। আর 10 জন বাদী ছিল ওখানে, 10 জন বাদীকে ছেলেদের পোশাক পরায়া একসাথে নিয়ে চলছেন। চলো। যখন বাদশার দরবারের মধ্যে গেছেন, বাদশার দরবারে যায়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বসছেন, তো বাদশাহ আইয়াজের দিকে তাকায়া, মানে প্রথমে আবুল হাসান আল খিরকানির দরবারে যখন গেছেন, আবুল হাসান খিরকানি ওনাদের দিকে তাকাইলই না, স্বাভাবিক গেল। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছে, উনি তো মন্ত্রীর পোশাকে, বাদশার পোশাকে হইল তার চামচা। উনি বলতেছে, কি ব্যাপার, বাদশাকে দেখে আপনি একেবারে দাঁড়াইলেনও না, বাদশার প্রতি কোনো সম্মানও প্রকাশ করলেন না, এটাই কি আপনাদেরকে আপনাদের বিলায়াত ফকর ফাকা, এই ফকিরি পিরালি কি এটাই বলে? বাদশাদের কি কোনো হাইসিয়তই নাই, কোনো সম্মানই নাই? হযরত আবুল হাসান আল খিরকানি বলতেছেন, ধোঁকাবাজদের কোনো সম্মান আমার কাছে নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার বুঝে গেছেন যে তার গোমর ফাঁস হয়ে গেছে, কে কার পোশাক পরছে। এবার বলে যে আপনার কাছে কিছু কথা বলতে চাই। হযরত আবুল হাসান খিরকানি বলেন, গায়রে মাহরামদেরকে আগে সরাইয়া দাও, তারপরে কথা বলো। এবার 10টা বাদীকে সরাইয়া দেওয়া হয়েছে। সরানোর পরে ওখানে কথা বলছেন, লম্বা কথা, ওটা আরেকদিন শোনাবো। আমি যেটা বললাম, এই যে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ, কিন্তু ঘরের বউবালা না। ইতনা বড় বুজুর্গ কিন্তু ঘরের বউ ভালো না। ভালো করে মনে রাখেন, অনেক সময় স্বামীরা অধৈর্য হয়ে যায়, হায় হায় না, তাও ধৈর্য ধরবে। কই খালি চৌকাট বদলে এলাম, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা শুনছে যুক্তিবাদীর ওয়াজের মধ্যে, এটা মাথার মধ্যে এমন ভাবে ঢুকছে, খালি সকাল সন্ধ্যা পাল্টামো চৌকাট। না, বৎসবা। আবুল হাসান খিরকানির মুরিদ গেছে একজন, ওনার কাছে বায়াত হবে, ঘরের মধ্যে গিয়ে নক করছে। নক করার পরে ভিতর থেকে মহিলা যে এক কুদান দিছে, কুদান শূন্য মুরিদে কয়, বাবারে বাবা, কার ঘরে আইলাম? পীরের বউয়ের যদি এই অবস্থা হয়, তো এটা পীর হইল নাকি কোনো? তার বউয়েরও তো ইসলাহ করতে পারে না। সব শুনে মন টন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার পরে যখন চলে যাবে, আসছে অনেক দূর থেকে মুরিদ হওয়ার জন্য, স্ত্রীর ব্যবহার, এই এটা কোনো পীর? আর জায়গা পাইলা না মুরিদ হওয়ার জন্য? এখানে মানুষ মুরিদ হয় নাকি? একরকম যা কথা শোনায়া বেচারার মন টন সব নষ্ট। এই বেচারা যখন চলে যাইতেছে, যাওয়ার সময় চিন্তা করলো, একজনকে জিজ্ঞেস করে, ভাই আবুল হাসান আল খিরকানির ঘর কোনটা? কয় এটাই তো। উনি হিসাব মিলাইতে পারে না। পীরের ঘরে এমন আওয়াজ তো হওয়ার কথা না, পীরের ঘরে তো মহিলাদের আওয়াজই শোনা যাবে না, এমন হিসাব মিলা। আরো কয়েকজনের জিজ্ঞেস, তো মানুষে বলতেছে কি, তুমি কাকে খুঁজো? কয় পিসাব রেখো। পিসাব নাই? উনি তো এই সময় থাকে না, জঙ্গলার মধ্যে যাও, জঙ্গলার মধ্যে গিয়ে পাইবা। এবার লোকটা হাঁটা শুরু করছে। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, লোকটা জঙ্গলার মধ্যে গেছে, জঙ্গলার মধ্যে গিয়ে দেখে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি লাকড়ি সংগ্রহ করছেন, অনেক লাকড়ি, নিজের রিজিকের জন্যে জীবিকা হিসাবে লাকড়ি বাজারে বিক্রি করবেন, অনেকগুলো লাকড়ি জমাইছেন। লাকড়ি বান্ধার জন্য রশি লাগবে না, রশি ওনার কাছে রশি নাই। যখন সবগুলো জমা হয়েছেন, তখন সাপ আসছে একটা, ওই সাপটারে রশি বানায় লাকড়ি বানতেছেন। বান্দা শেষ, উনি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখেন, কই দেখি কোথায় বহন করার জন্য, এখন নিতে হইব তো, গাড়ি টাড়িও তো নাই, গাড়িও নাই, কিছুই নাই। তাড়াতাড়ি করে একটা বাঘ ডাক দিয়ে আনছেন, ওই বাঘের উপরে বৈশা, বাঘের পিঠের মধ্যে লাকড়ি নিয়া এবার উনি বাজারের দিকে রওনা করছেন। আল্লাহর ওলি আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জংলা থেকে বাঘের পিঠে সওয়ার হয়ে সাপ দিয়ে লাকড়ি পেঁচায়া যখন বের হয়ে যায়, এবার মুরিদ আইসা সালাম দেয়, কয় হুজুর এখানে দেখলাম কি আর ঘরে দেখলাম কি?
এনে কি দেখি আর ঘরে কি দেখি? হুজুর বলেন ঘরের মধ্যে যেটা দেখছো এটা বুঝেন, এটা হলো সবক। হুজুর বলেন ঘরের মধ্যে যা দেখেছো ওইটার উপর সবর করার কারণে আল্লাহ জংলার মধ্যে আমার এই বাদশাহী দান করেছে। আমি যদি ঘরেরটা বদলে এলাইতাম তাহলে আর এটা পাইতাম না। ঘরেরটাও শৃঙ্খল, ওইটা আওলা জাওলা, কিন্তু আমি চিন্তা করছি এটারে আরেক জায়গায় যদি দিয়ে দিই আরো কয়জনরে জ্বালায়, তার চেয়ে আমি ধৈর্য ধরি, আমি এটারে নিয়েই থাকি। এই যে সবর, আমার এই ধৈর্যের উসিলায় আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিচ্ছেন। সাংঘাতিক। এই জন্য কোন স্ত্রী যদি স্বামী খারাপ হয় আপনার জান্নাত সহজ। সুবহানাল্লাহ। কোন স্বামীর যদি স্ত্রী খারাপ হয় আপনার জান্নাত, মানে আপনার এক ঠ্যাং মনে করেন জান্নাতে চলে গেছে। খালি ধৈর্য ধরেন, নরম ভাষায় বুঝাইতে থাকেন, সবর করেন, সবরের জাযা দেন কে? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুসা আলাইহিস সালাম সম্প্রদায়কে বললেন